এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকলকে গুড আফটারনুন। আমি আর শুভদীপক খুব ভালো আছি। তো এখন আজকে রবিবারের সেকেন্ড পার্ট ব্লগটা স্টার্ট করছি। সকালে অলরেডি একটা ভিডিও আমি করেছি, এখন আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি, বিকজ আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে, বাবা মায়ের ওখানে। এবং ওখানে শুধু একা যাচ্ছি না, শুভদীপ, বাবা এবং মামনি, আমরা সবাই মিলে যাচ্ছি। আজকে ওখানে আমাদের ইনভিটেশন আছে, আর বাবা যেহেতু এখানে প্রথম এলো আমাদের বাড়িতে, তো আমাদের ওই বাড়িতেও তো একটু দেখা করতে যেতে হবে, আমাদের বাড়িতেও যেতে হবে। কারণ বাবা যেহেতু বয়স হয়ে গেছে, বাবা পারে না, অনেক দিন পরে কলকাতায় এলো, তাই বিয়ের সময়ও যেতে পারিনি, বিয়ের আগেও যেতে পারিনি, এই প্রথম যাচ্ছে। তো চলো সবাই মিলে ওখানে গিয়ে কথা হচ্ছে। বাবা একদম রেডি হয়ে নিয়েছে আর বসে আছে, একটু পেপার দেখছে। মামনিও এদিকে রেডি হচ্ছে। শুভদীপ বাবাকে নিয়ে আগে স্কুটি করে চলে যাবে, আমি আর মামনি অটো করে যাব। তো এখান থেকে মেন রোড, তারপরে ওখান থেকে রিক্সা, তারপরে অটো। তাই শুভদীপ বাবাকে নিয়ে আগেই চলে যাচ্ছে। তো ঠিক আছে, ওরা যেতে থাক, তারপরে আমরাও গিয়ে পৌঁছে যাব মোটামুটি। তা ওদের যাওয়ার ওই আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তো চলো, বেরিয়েই গেছি। আর সকাল থেকে আজকের ওয়েদারটা এত খারাপ যে কি বলবো, দেখো রাস্তার মধ্যে এরকম এদিক ওদিক জল ভর্তি। মামনি আমার সামনেই যাচ্ছে এরকম ওয়েদার নিয়েও, তবু আমরা যাচ্ছি। এখনও একটু পড়ছে বৃষ্টি। তো মামনি দাঁড়িয়ে আছে আর আমি এখানে চলে এসেছি একটু মিষ্টি নিতে। বাবা আমার কাছেই টাকা দিয়ে দিল, যেহেতু বাবা শুভদীপের স্কুটিতে বেরিয়ে গেল, তাই আমার কাছেই টাকা দিয়ে দিল। আর এখানে তো বাবা তেমন কিছু চেনে না সেরকম, তাই আমাকেই নিতে হবে। আমি একটু মিষ্টি বা মার জন্য কিছু নিতে বলেছি, যেহেতু মার সুগার, তাই মিষ্টি নয়, অন্য কিছু নেব। আগে এখান থেকে একটু মিষ্টিটা নিয়ে নিই, তারপরে মার জন্য কিছু নোনতা নেব। এখানে প্রত্যেকটা জায়গাতে মানে দু সাইডে হাঁটাটাই দায় হয়ে গেছে, দুদিকে প্রচুর পরিমাণে মানে ভাঙা ভাঙা জায়গা, আর মানে বৃষ্টি হয়ে একদম জল কাদা। এই ওয়েদারে সত্যি কোথাও বেরোতে ইচ্ছে করে না। মামনি বাবাও মানে বাধ্যতামূলকই যাচ্ছে, কারণ এত বৃষ্টি মাথায় করে নিয়ে যাওয়া। তবু একটু ভালো যে বৃষ্টিটা একটু ধরেছে, তাই বেরোতে পারলাম আমরা। আর এখান থেকে মার জন্য একটু বাদাম, একটু চাল ভাজা, মা যে নোনতা বিস্কুট খায় সেগুলো একটু আর কি টুকটাক নিচ্ছি। তো এরকমভাবেই নিতে বলেছে বাবা। তো আমরা চলেও এসেছি, আমাদের আগেই শুভদীপরা পৌঁছে গেছিলো। বাবা তো এসেই দেখলাম গল্প শুরু করে দিয়েছে এখানে। আর আমার বাবা রয়েছে, মানে আমার বাবা মানে আমার শ্বশুর মশাই, আর বাপি, আর এটা হচ্ছে আমার বড় জেঠু। আর মামনিও সবাই মিলে একটু গল্প টল্প করছে। মা ওদিকে চায়ের ব্যবস্থা করেছে, তো মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি, কারণ মার তো জানোই তোমরা যে মা অসুস্থ। তাও মা মানে বাবারা আসবে বলে, আর প্রথমবার বাবা আসছে, সবাই মানে ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, মেয়ে শ্বশুরবাড়ির লোকজন বলে কথা, তো মা তো সেই জন্য একটু সব কিছু খুব কেয়ারফুলি করছে। মা চা করলো, আমি একটু ধরে টরে দিলাম। আর এখানে মা সমস্ত মশলা টশলা করে রেখেছিল। মামনি যেহেতু ভেজ, তাই টোটালি ভেজ। তো মামনি বলেছিল পনির খাবে না, কালকেই বাড়িতে পনির খেয়েছিল মানে আমাদের বাড়িতে, তাই জন্য একটু আলুর দম বানাচ্ছি। এটা আমি যেভাবে স্পেশালি বানাই সেভাবে আলুর দমটা বানাচ্ছি। তো আমরা তো চলেই এসেছি, তোমরা দেখলেই। এখন এসে আমি মা সমস্ত কিছু মশলাপাতি করে রেখেছিল, আমি এসে আলুর দম করলাম, সেটাও তোমাদেরকে দেখালাম। আর এখানে একটু বানাচ্ছি মাটন। মা তো সব গুছিয়ে রেখেছিল, আর কনস্ট্যান্ট মা একই সঙ্গে দাঁড়িয়ে এত কিছু করতে পারে না, তাই আমি একটু হেল্প করছি। মেন কাজগুলো সব মা করেই রেখেছিল, মশলা করা, কাটি, ম্যারিনেশন, সমস্ত কিছু। তারপরে মা আবার চাটা সমস্ত কিছু করলো, তাই আমি এখন একটু করে দিচ্ছি। অফ অফ।
মানুষের জীবনে কিছু সময় থাকে ভীষণই এক্সপেন্সিভ, ভীষণই কোয়ালিটি। তো আমরা সবাই মিলে এখন সেই সময়টায় কাটাচ্ছি। দিদিরাও চলে এসেছে ওর মেয়েকে নিয়ে নাচের ক্লাস থেকে, তাপসদাও এসে গেছে। তো সবাই মিলে মোটামুটি একটু টিভি দেখা হচ্ছে, গল্প কাছা হচ্ছে। আর ওদিকে তো পাপি, বাবা আর জেঠু সাংঘাতিক গল্প জুড়েছে। আর এখানে দেখো এই যে সুন্দর করে পাতলা আলু দিয়ে মাটন হয়ে গেছে। তো বাবার জন্য প্লেন রাইস আর মাটন, সাথে বাবা চন্দ্রমুখী আলু খেতে খুব ভালোবাসে, তাই চন্দ্রমুখী আলু সেদ্ধ। জেঠুও খেলো আমাদের বাড়িতেই আজকে। আর যখন খাওয়া দাওয়া হচ্ছিলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি তখন মায়ের সঙ্গে একটু হাতেমিতে করছিলাম, শুভদীপও একটু অন্যদিকে ব্যস্ত ছিল, তাই ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। আর এখানে খাওয়া দাওয়ার পরে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হলে এবার আমরা যাব বাড়ির দিকে, কারণ অনেকটা রাত হয়েছে, আমাদেরকে ফিরতে হবে। আর বাবা মামনি খেয়ে নিল, আমরা খাবারটা প্যাক করে নিলাম, কারণ আমরা বাড়ি গিয়ে খাবো, একটু রাত করে খাবো, শুভদীপ এত তাড়াতাড়ি খায় না, তো সেই জন্য। যাই হোক, তো আমরা বাড়ি এসে এখানে খাবার নিয়ে নিয়েছি। আর আমার পাশে মানে বৌদি পাশে আমার আজকে একটা নিমন্ত্রণও ছিল, মানে আমার বাপের বাড়ি ওখানেই। ওর নাম হচ্ছে চিনি। তো ওর বার্থডেতে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। আজকে যেহেতু ওখানে মামনি বাবা ওদেরকে নিয়ে যাওয়ার ছিল, তো আমরা ওখানে আর অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু ওদের বাড়ি থেকে আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছিল। তো সেই জন্য সেই বিরিয়ানিটা দিয়েই আমরা মাটনটা খাচ্ছি। আর সত্যি কিন্তু মাটনটা ভালোই হয়েছে খেতে। আমরা আর প্লেন রাইস খেলাম না, মাটন দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। তো একটা ভালো সময় সবাই মিলে কাটানো হলো, আমাদের তো ভালো লাগলো। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে। আর জানি না বাবা আবার কবে আসতে পারবে, তো সেই জন্য আজকে নিয়ে গেলাম ওই বাড়িতে সবার সাথে। বাবাও ভীষণ মজা করলো, বাড়ি এসে বলল যে খুবই ভালো লাগলো ওখানে। আর যেহেতু তোমার জেঠুর সাথে অনেকটা সময় কাটিয়েছে, তাই বারবার বলছে যে তোমার জেঠুকে এখানে একটু আসতে বলো একবার, আর একদিন একটু গল্প করবো বসে। তো আমরা খাওয়ার সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। চলো আমরাও খাবারটা শেষ করি, আমরাও ডিনার সারি। আর শুভদীপেরও কাল অফিস আছে, তো উঠতে হবে সকাল সকাল। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।